শুধু গার্লফ্রেন্ড একবার যদি বলে যে বাবু শোনা আমি দেখা করতে যাবো, তখন তো টুস করে চলে যাবা, একদম পায়ে ধরে হাতে ধরে গার্লফ্রেন্ডকে রাজি করাবা। আর এইদিকে ঘরের বউ যখন বলবে যে বাবু শোনা জামাই চলো না আমরা একটু ঘুরতে যাই, তখন আর তোমার যাইতে ইচ্ছা করবে না। তোমাদের তখন কি হবে, আমার অফিসের কাজ আছে, আমার অফিসের মিটিং আছে, আমার অনলাইন মিটিং আছে, আমার এই আছে ওই আছে, মানে দুনিয়ার রাজ্যের তখন তোমাদের বাহানা। মানে তোমরা শুধু না শুধু বউয়েদের কাছে বাহানা করতে পারো, আর গার্লফ্রেন্ডের কাছে যায় তো ঠিকই পায়ে ধরো। গার্লফ্রেন্ড না রাস্তার মধ্যে যে দেখি তো মাঝে মধ্যে বেলকুনি দিয়ে দেখা যায় ধুম ধারাক্কা দেয় ভাই, তবুও পা ধরে ক্ষমা চায়। আর বউ যদি একটু ছ্যাত করে ওঠে, এই যা বাপের বাড়িতে যা। মানে তোমরা ছেলেরা মানে দুই দিকে দুই রকম রূপ, বুঝছো? তোমরা যে বলো মেয়েরা বহুরূপী, ছেলেরা বহুরূপী। ঘরে যে একটা বউ আছে তোমার কি সেটা খেয়াল আছে? তোমরা ছেলেরা কেন জানি ঘরের বউকে মূল্যায়ন করো না, ঘরের বউকে তোমাদের ভালো লাগে না। তাহলে তোমরা বিয়ে করছো কেন বলো? বিয়ে করছো কেন? মানে এই যে জেলে যারা থাকে বা হাজিরা দেয় এরকম করে, মানে ঘরে যে শুধু বউ আছে এসে হাজিরা দিবা খালি এটাই? নাকি বউ আছে একটু সম্মান টম্মান করবা, একটু ঘুরতে ফিরতে নিবা, একটু শপিং করাবা, টাকা পয়সা দিবা? মানে কেন তোমরা সব সময় বউকে অবহেলা করো বলো? তোমাদের অন্য মেয়েদেরকে ভালো লাগে, সুন্দর সুন্দর কচি কচি মেয়েদেরকে ভালো লাগে, কিন্তু ঘরের বউটাকে ভালো লাগে না। ঘরের বউ বিশ্ব সুন্দরী হলেও তোমাদের ভালো লাগে না। মানে এই ভালো না লাগার কারণ কি বলো তো? তাহলে তোমরা বিয়ে করছো কেন? শুধু হাজিরা দেওয়ার জন্য? মানে করতে হবে বিয়ে একটা, তাই বিয়ে করে রাখছি। তারপর 101টা ডেটিংয়ে যাবো, 101টা মেয়ে গার্লফ্রেন্ড রাখবো, মানে এগুলা না, এগুলাই শুধু তোমাদের মাথায় ঘোরে। তোমরা মানে যে বিয়ে একটা পবিত্র জিনিস, এটাকে যে সুন্দর করে সংসার করতে হয়, সুন্দর করে যে সব কিছু ঘর গোছাতে হয়, মানে তোমাদের ধ্যান ধারণা এগুলো হচ্ছে মেয়েদের কাজ, মেয়েরা সংসার গোছাবে, মেয়েরা সংসারে সব কিছু করবে, আর ছেলেরা কি করবে? গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। আর কথাই তো আছে আমি টাকা ইনকাম করি। আরে ভাই, ছেলেদের তো জন্মই হয়েছে টাকা ইনকাম করার জন্য, সবাই সব ছেলেরাই তো টাকা ইনকাম করে, আর মেয়েদের জন্মই হয়েছে টাকাগুলো ফুরানোর জন্য, বুঝছো? সো তোমরা ইনকাম করবা আমাদের জন্য, আর আমরা আমাদের মন মতো এনজয় করব, আমরা আমাদের মন মতো হাজব্যান্ডের টাকা নিয়ে শপিং করব। কিন্তু মাগার একটাই দুঃখ, হাজব্যান্ড আমাদেরকে মূল্যায়ন দেয় না। মূল্যায়ন দেয় পাশের বাসার ভাবি, ছোট ছোট কচি কচি মেয়েরা, এরা হচ্ছে বেশি মূল্যায়ন পায়, বুঝছো? আমরা আসলে বেশি ভালো তো, এই জন্য তোমরা ভালোটা নিতে জানো না। যখন দেখবা যে বউ খারাপ হয়ে যায় তখন আবার ঠিকই মূল্যায়ন করো। সো ভালো থাকতে সবাইকে মূল্যায়ন করবা। তোমরা ছেলেরা একটু নিজেদের পরিবর্তন করো। এই অফিস আদালত ছুটি দিছে, এখন এখন বউকে সময় দিবা। ফোনটা মানে মুখের সামনে ধরে রাখবা না, বুঝছো? এগুলো বাদ দাও। এই ছুটির সময় বউ বাচ্চাদেরকে সময় দিবা, ঘুরবা ফিরবা, কোনো ফোনের মধ্যে থাকা যাবে না। ফ্লাইট মোড করে দেবা, একদম সাইলেন্ট ফ্লাইট মোড করে ফোনটাকে ডয়ারে রেখে পরিবারকে সময় দিবা, বুঝছো? তোমরা এখন সবাই একটু ভালো হয়ে যাও, আমরা যেমন ভালো হয়ে গেছি এখন হাজবেন্ডের জন্য, সো তোমরা একটু ভালো হয়ে যাও।